হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করব, কোম্পানি অ্যাক্টের সেকশন 5। কোম্পানি অ্যাক্টের সেকশন 5টা আমরা যেটা মেমোরান্ডাম অ্যাসোসিয়েশন এর আগে সামারি ডিসকাশন করেছি, কিন্তু ফেসবুকের সেকশনের মোড অফ ফর্মিং ইনকর্পোরেট অফ কোম্পানি যে সেকশনটুকু আছে সেটা নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো আমরা যেটা কোম্পানি গঠন করি, গঠন করার পদ্ধতি যেটা বাংলা মেরুদণ্ড মাঠের স্মারক সংহিতাতে বলা আছে, সেটাকে নিয়েই মূলত আমরা আলোচনা করব। তো সেকশন 5-এ বলা আছে যে কোম্পানি কিভাবে গঠন করা যায় এবং তা ব্যাখ্যা করা হয়েছে, এবং কে কোম্পানি গঠনটা করতে পারে এবং কোন ধরনের কোম্পানিটা আসলে নিবন্ধনযোগ্য তা উল্লেখ করা হচ্ছে সেকশন 5-এ পুরোটা। আমরা চলেন যাই দেখি। আসলে সেকশন 5-এর লিগাল রিকোয়ারমেন্টের মধ্যে যেমন বলা হয়েছে হু ক্যান ফর্ম এ কোম্পানি, তাহলে এই কোম্পানিটা কে গঠন করতে পারে। কোম্পানিটা গঠন করতে পারে মিনিমাম 7 জন, 7 পার্সন ফর দ্য পাবলিক কোম্পানি এবং 2 পার্সন ফর দ্য প্রাইভেট কোম্পানি, এবং মাস্ট হ্যাভ লফুল পারপাস, অবশ্যই লফুল পারপাস হতে হবে, এবং অবশ্যই মেমোরান্ডাম আর্টিকেলে তাদের সিগনেচার থাকতে হবে সাবসেকশনে, এবং তাকে অবশ্যই কোম্পানি অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশন হতে হবে। এই জায়গাতে কোম্পানি কোন ব্যক্তি বা কতজন কোম্পানি গঠন করতে পারবে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সাধারণত কোম্পানি 3 প্রকারের: কোম্পানি লিমিটেড বাই দ্য শেয়ার, কোম্পানি লিমিটেড বাই দ্য গ্যারান্টি, আনলিমিটেড কোম্পানি। আরেকটু আমরা ডিপ ডাউন করি এভাবে, যে 1 নম্বর পয়েন্টে বলছেন যে কোম্পানি লিমিটেড বাই শেয়ার, এবং এইটাই মোস্ট অফ দ্য কোম্পানি আমাদের দেশে সাধারণত হয়ে থাকে। এবং মেম্বাররা এখানে অবশ্যই সেটা সীমিত লাইবিলিটিজ এর মাধ্যমে বা শেয়ার যতটুকু অংশ আনপেড থাকে সেইটুকুই তাদের লাইবিলিটিজ থাকবে। তাহলে আরেকটু যদি আমি আলোচনা করি এভাবে, যে কোম্পানি যেমন এক্সাম্পল দিয়েও আমরা আরো বলি যে এস ফার্মাসিউটিক্যাল লিমিটেড, সে ফর এক্সাম্পল এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে এখানে শুধুমাত্র শেয়ার হোল্ডাররা তার শুধুই মাত্র শেয়ারের বাকি অর্থটুকু পরিশোধ করা পর্যন্ত সীমাবদ্ধ। এক্সাম্পল, সাপোজ মিস্টার রহিম হোল্ড 10,000 শেয়ার, এবং প্রত্যেকটা শেয়ার 10 টাকা করে হলে 1 লাখ টাকা হয়, এবং সে পেড করেছে 80,000 টাকা, তাহলে 20,000 টাকাই পর্যন্ত তার লাইবিলিটি বা সীমাবদ্ধ থাকবে। সে ফর এক্সাম্পল প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে পি লিমিটেড, এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, বিনিয়োগকারী দায়ের যে সীমিত অংশ থাকে তাদের বিনিয়োগকৃত অর্থ শেয়ারের বাকি অংশ পর্যন্ত দায়বদ্ধতা থাকে। সে মিস্টার করিম হোল্ডে 5,000 শেয়ার, তার প্রত্যেকটা শেয়ারের ভ্যালু 100 টাকা করে, তাহলে তাদের হলো টোটাল হলো 5 লাখ টাকা, এবং এই 5 লাখ টাকা মধ্যে তার ফুললি পেড হয়েছে, তাহলে এখানে তার লাইবিলিটিস একেবারেই নেই। আমরা যদি কোম্পানি লিমিটেড বাই গ্যারেন্টি কথা বলি, তাহলে এখানে কোম্পানি যদি কোনো কারণবশত বন্ধ হয়, তাহলে সদস্যরা পূর্ব নির্ধারিত যে কমিটমেন্ট ছিল অর্থাৎ পরিমাণে অর্থ প্রদান করে। এটা সাধারণত এনজিও বা অলাভজনক প্রতিষ্ঠানের জন্য হয়ে থাকে। যেমন আমাদের দেশের যতগুলো এনজিও বা হলো আমরা বলি সেফ যেমন প্রাক বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এই ধরনের এনজিও গুলো মূলত এই ধরনের কোম্পানিগুলো গঠন হয়ে থাকে। আমরা যদি এইভাবে বলি যে একটা নন প্রফিট অর্গানাইজেশন বা সদস্য কোম্পানি বন্ধ হলে নির্ধারিত গ্যারেন্টি পরিমাণ পর্যন্ত অবদান দিতে তারা প্রমিস করে থাকেন। তো মেম্বাররা এখানে গ্যারেন্টি যদি যদি ইচ গ্যারেন্টি হয় যে 5,000 করে টাকা দিবেন এবং 1,000 মেম্বার হয়, তাহলে এখানে 50 লাখ টাকা হয়, তাহলে ম্যাক্সিমাম লাইবিলিটিজ অফ দ্য কোম্পানির শাট ডাউন টু 50 লাখ টাকা। আচ্ছা, যদি আরেকটা উদাহরণ দিয়ে বলি এভাবে, যে মেম্বাররা এগ্রি টু পে 2,000 টাকা ইফ লিকুইডিটি, তাহলে ইফ যদি 500 মেম্বার হয় তাহলে এখানে টোটাল পটেনশিয়াল কন্ট্রিবিউশন হচ্ছে 10 লাখ টাকা। আই হোপ যে অংশটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার আনলিমিটেড কোম্পানি নিয়ে আমরা বলি, যে এখানে কোনো লিমিট নেই মেম্বারদের লাইবিলিটিস ক্ষেত্রে, এখানে ব্যক্তিগত দেনাটাও ইস্যুটাও চলে আসে, লো লিমিট অফ দ্য মেম্বার লাইবিলিটিস, এবং মেম্বার মেবি পার্সোনাল লাইবল থাকেন ফর দ্য কোম্পানি ডেটস এর ক্ষেত্রে, এবং এখানে পার্সোনালি তারা হলো আলটিমেটলি দায়বদ্ধতা হয়ে যায়। তো সদস্যরা দায় এখানে সীমাহীন, প্রয়োজনে তাদের হলো পার্সোনাল অ্যাসেট সেল করে হলেও কোম্পানিগুলোর দায় তাদেরকে পরিশোধ করতে হবে। এক্সাম্পল যদি বলি এভাবে, যে আর এস আনলিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত, তাহলে তাদের কোম্পানির আসলে লস হয়েছে 2 কোটি টাকা, এবং 4 জন মিলে পার্টনার ছিলেন, তাহলে তারা ইকুয়ালি শেয়ার করবেন লাইভলি 50 লাখ টাকা করে। ইফ কোম্পানি হ্যাজ এ নো অ্যাসেট, যদি অ্যাসেট নাও থাকে সেক্ষেত্রে পার্টনাররা অবশ্যই পার্সোনাল প্রপার্টি সেল করে হলেও এই দায়টা তাকে মিট আপ করতে হবে। তারপরে একটা কোম্পানি যদি শু করে ফর দ্য অন করার জন্য, তাহলে নট এনাফ কোম্পানি ফান্ড, তাহলে ওনার
লায়াবিলিটিজ পার্সোনালি ফর দ্য শর্টফল, যে শর্টফলটুকু থাকবে অবশ্যই ওনার আলটিমেটলি এটাকে শর্টফল থেকে ফিল আপ করতে হবে। আই হোপ যে এই ভিডিওটা আপনাদের হলো অনেকগুলো ইনফরমেশন আপনারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারছেন। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে।